গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এইটা হলো রবিবারের ভিডিও। আজকে হলো সরস্বতী পুজো, রবিবারে হলো সরস্বতী পুজো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই সরস্বতী পুজোর জন্য। তো তোমরা কে কীরকম পুজো করছো, কোথায় কি ঘুরতে যাচ্ছ, বা কে কীরকম সেজেছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদেরও ওখানে আমরাও মানে পুজো করছি, তো তোমাদেরকে সবই শেয়ার করব আজকে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক সকালবেলা উঠেছি, উঠে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে। যেহেতু আমি শনিবার দিনকে শ্যাম্পু করে নিয়েছি, আমি ওই জন্য রবিবারে আর শ্যাম্পু করি না। তোমরা তো সবাই জানো যে রবিবারে আমার ছেলে মেয়ের জন্মবার, সে পুজো হোক যাই হোক যতই হোক, আমি আমার জন্মবার, আমার মেয়ে ছেলে মেয়ের জন্মবারে কিন্তু আমি শ্যাম্পু করি না। সে তোমরাও হয়তো করো না, আমিও করি না। হ্যাঁ, তো সকালবেলা উঠে গেছি, তাড়াতাড়ি করে স্নান টান করে কাপড় সুপুর দিয়ে আমি কিন্তু আমাদের পাশে একজন ভ্যান নিয়ে ফুল বস বিক্রি হয়, আমি সেখান থেকে ফুল কিনে নিয়ে এসে সেটাও তোমাদেরকে দেখালাম। এসে এবারে কিন্তু ছেলে মেয়ে আমার সবাই উঠে গেছে, তোমাদের দাদাভাইও উঠে গেছে আজকে সকাল সকাল। যেহেতু তোমাদের দাদাভাইকে গঙ্গায় যেতে হবে, গঙ্গার জল মাটি ফাটি সব আনতে হবে, কারণ তোমার দাদাভাই এইদিক ওইদিক করবে, কারণ আমি তো ছেলে মেয়ে নিয়ে পারবো না। ওই জন্য সকাল থেকে উপোস করে আসি, তাড়াতাড়ি করছি, যেহেতু আমি জানি আমার জন্য ছেলে মেয়ে মানে যারা পড়াশোনা করে তাদেরকেই করাটা বেশি উচিত। কিন্তু আমার ছেলে তো খুবই ছোট, আমার ছেলে তো পারবে না, ওই জন্য আমার ছেলের বদলে আমি উপোসটা করে ঠাকুরটাকে পুজো দেবো। তো এই দেখো ছেলে উঠে গেছে, ছেলেকে এখন স্নান করাতে যাবে তোমাদের দাদাভাই, তাড়াতাড়ি করছে কারণ ওকে পাঞ্জাবি পরাবো। তো এবার চলো মন্দিরে মণ্ডপের কাছে। এই দেখো তোমাদেরকে সেদিনকে দেখাচ্ছিলাম যে কোন ঠাকুরটা নেবো, বলো তো আমরা এইটাকে পছন্দ করেছি। আর এই দেখো এখন আমি জোগাড়জাটি করছি, জোগাড়জাটি করে তারপর গিয়ে পরবো শাড়ি। বাউন মশাই আসতে এখন সময় আছে, বাউন মশাই আসবে বলেছে 2টোর নাগাদ। ওই জন্য তাড়াতাড়ি করে জোগাড়জাটি করে একবারে গুছোনো হয়ে গেছে। কেমন মানে আমি আর তোমার দাদাভাই সাজিয়েছি, একটু বলো কেমন লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এবারে আমি রেডি হয়ে গেলাম, কারণ প্রায় এখন ঘড়ির কাঁটায় 1:30 বাজে, বাউন মশাই আসবে। আর আমি কিন্তু এই হলুদ শাড়ি, লালে আর হলুদ শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। কারণ তোমাদের দাদাভাই বলে আমাকে নাকি শাড়ি পরলে খুব ভালো লাগে, কিন্তু আমি শাড়ি পরি না, জানোই আমার বাচ্চাদের জন্য আমি পরতে পারি না, অসুবিধা হয়, শাড়িতে অতটা কমফর্টেবল নিজেকে মনে হয় না। হ্যাঁ, তো আমার ছেলেকে আজকে হলুদ পাঞ্জাবি পরাইনি, ও আজকে জাম কালারের পাঞ্জাবি পরেছে। আর আমার মেয়েকে শাড়ি পরিয়েছিলাম, আমি শাড়িটা খুলিয়ে দিয়েছি, ওর খুব অসুবিধা হচ্ছিল তাই। তো বাউন মশাই বলেছিল 2টোর সময় আসবে, কিন্তু আস্তে আস্তে প্রায় 2:30-3টে বেজে গেছিলো। তো এবার পুজো শুরু হয়ে গেছে, বাউন মশাই চলে, আর ওইটা আমার মাস শাশুড়ি, আমি আর আমার মাস শাশুড়ি মিলেই পুজোটা করছি। হ্যাঁ, আমরা দুজনে মিলে। আর ঠাকুরটা দেখো অপূর্ব, খুব সুন্দর আমরা সাজিয়েছি। তো দেখো এখন পুজো স্টার্ট হয়ে গেছে। এই যে আমাদের পাশে একটা মেয়ে, মানে আমাদেরই পাশের বাড়ির ওই বোনটা মানে এসেছে এখন পুজোতে মানে অঞ্জলি দেবে বলে। তো আমি এখন পুজোতে বসেছি, এবার ঠাকুরমশাই এবার আরতি করবে। তো এই দেখো আরতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এখন বসে রয়েছি, ভীষণ পরিমাণে খিদেও পেয়েছে, ভালো লাগছে না। মেয়ে ওখানে ঘুমিয়ে গেছে, ছেলে এখন খেলা করছে, ছেলে কিন্তু এখনও ঘুমায়নি। তো পুজো টুজো হয়ে গেছে, এটা কিন্তু তার পরের দিনকের ভিডিও। তো মেয়েকে তা আগের দিনকে শাড়ি পরিয়েছিলাম রবিবারে, কিন্তু শাড়িটার ফটো আমার তোলা হয়নি, সময় হয়ে ওঠেনি। ওই জন্য এটা মঙ্গলবারে স্কুলে যাচ্ছিলাম, ওই জন্য শাড়িটা পরিয়েছি। কেমন লাগছে বলো, এটা স্কার্টের সাথে শাড়ি, এখন বাচ্চাদের যেটা বেরিয়েছে। তো এই দেখো আমার রাজকুমার আর রাজকুমারীকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, অপূর্ব সুন্দর লাগছে আমি তো মায়েদের টুকতে নেই, তাও ভুল করে বলে ফেললাম। তো তোমরা আবার কেউ খারাপ কমেন্ট করো না। তো এই দেখতেই পাচ্ছ আমার ছেলে মেয়েকে কেমন লাগছে, 2 ভাই বোন ম্যাচিং ম্যাচিং পরেছে। আর আমি আজকে শাড়ি পরিনি, আমি আজকে পরে নিয়েছি চুড়িদার, কারণ আজকে ছেলের স্কুলে যাওয়ার আছে, কারণ ছেলের স্কুলে মানে আজকে খাবার দেবে, ওই জন্য ওকে নিয়ে যেতে হবে, ওই জন্য একটু সেজে গুজে নিলাম। এখন প্রায় ঘড়ির কাঁটায় 1টা বাজে, সোমবারের 1টা। তো ঘরে আজকে রান্না করেছিলাম পোলাও আর আলুর দম করেছি। তো তোমাদের দাদাভাই আলুর দমটা করছে, আমি পোলাওটা করে নিয়েছি, করে যাচ্ছি। আর এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্কুলে চলে এসেছি। আর আমার মেয়ে দেখো কীরকম দুষ্টুমি করছে, দেখেছো? তো এই দেখো এবার আমার মেয়ে গুড় করে হাঁটছে, কেমন লাগছে বলো আমার ছেলে মেয়েকে। আর ওইটা হলো স্কুলের ঠাকুর, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। ওই যে ওখানে ঠাকুরটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ, ওই যে এটা হলো আমার ছেলের স্কুলের মানে পুজোটা হয়েছিল।
আর পুরো রাস্তা ফাঁকা। এখন আমি সবার প্রথম মনে আগে এসেছি নাকি কেউ নিয়ে চলে গেছে জানিও না। এবার বেরিয়ে পড়েছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 2:30 বাজে। তো এখন চলে যাচ্ছি এবার ঘরে। তো আমরা কিন্তু ঘরে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা একটু স্কুটি চালাচ্ছিলাম, তোমাদের দাদাভাই ভিডিও করছে, কারণ আমি স্কুটি চালাতে পারি, এটা আমার মার শাশুড়ির স্কুটি। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা একটুখানি ভালো লেগে তাহলে এটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।